এক নম্বরে উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। একজন মানুষকে যখন কবরে শোয়ায় দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন ওই মাইয়িতের মাথার কিনারায় সর্বপ্রথম কোরআন বন্ধ হয়ে দাঁড়িয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এজন্য স্বপ্ন দেখতে হবে এই দেশে একদিন কোরআনের রাজ কায়েম হবে, এই দেশের পার্লামেন্টে একদিন কোরআন দ্বারা সংসদ পরিচালিত হবে। এই দেশ অনেকভাবে স্বাধীন হয়েছে আমরা দেখেছি, কিন্তু কোনবারই বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দুরূদ ইব্রাহিম যারা পারি সকলেই পড়ি মুহাব্বতের সহিত। আর এই মাঝখানের গ্যাপ জায়গাটা একটু পূরণ করে বসেন। আমি তো আপনাদের এলাকায় অনেক পুরানো মানুষ, কেন ফাঁকা জায়গা রাখছেন এখানে? আগার সামনে আগায় বসেন, এই যুবক বাবারা সামনে আগায় বসে একটু সুন্দর জায়গাটা, পরিবেশটা সুন্দর করো, চিপায় চাপায় এনে অনেক ধারায় বেড়ায় বলে দিচ্ছে ভালো যায় না। আগাও সামনে আগাও, জায়গাটা চমৎকার পরিবেশ, ফ্যান লাগাইছে, এসিও লাগাই না মনে হয়, ওই সুবহানাল্লাহ। এরপরও ফাঁকে ফুটে থাকে। আগার সামনে আগান, হাঁটাচলা বন্ধ করেন, সব প্যান্ডেলে বসেন। দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. মহব্বতের সহিত জিকির করি, একটা জমানো বন্ধ রাখবো না ইনশাআল্লাহ। আবেগ, ভালোবাসা, প্রেমকে উজাড় করে জিহ্বা লড়ায়া আল্লাহ পাকের সাথে কারো কোনো দুশ্মনী আছে? জিহ্বা লড়ায়া সকলেই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কোন শব্দ হচ্ছে মাইকে
বন্ধ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত মোহাম্মদিয়া নুরানি হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ও এতিমখানার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ঐতিহাসিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আশরাফ আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, শিক্ষক আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, শাইখুল হাদিস জামিয়া নুরানিয়া তারাপাশা মাদ্রাসা কিশোরগঞ্জ, প্রধান মেহমান প্রখ্যাত মুফাসসির কোরআন, সুপরিচিত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ অতিথি জনাব এবিএম হুমায়ুন কবির সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে জোহরের নামাজের পরে না শীত না গরম চমৎকার একটি পরিবেশে মাদ্রাসার আঙ্গিনায় সুশৃঙ্খল সুন্দর একটি জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা আমলের নিয়াইতে বলা এবং শোনার জন্য এই মজমায় কবুল করেছেন। এই জন্য ইমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, ফখরুল হুদায়া, সুলতানুল মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, যাকে আল্লাহ হাউজে কাউসার উপহার দিয়েছেন, বলেন মারহাবা। যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে দিল থেকে সকলেই মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি কারণ আছে সর্বোপরি শকর, কি সুন্দর সাউন্ড, মাশাআল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফ্যানটা ওদিকে ঘুরে দেন, এটা মুখের দিকে না দিয়ে ওদিকে ঘুরে দেন, আপনারা একটু হাওয়া বাতাস খান। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। প্রিয় করিমগঞ্জবাসী,
আমি প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেমনি আলহামদুলিল্লাহ কইলেন মনে হয় যে জীবন যায় আর আয়। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরো একটু সুন্দর করে হাসি মুখে আওয়াজ দিয়ে বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের সাথে হাসি দিয়ে কথা বললেও তো শ্রদ্ধা করার সওয়াব জমা হয়। সুবহানাল্লাহ। আমি আবার আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এইদিকে বরকত মনে হয় একটু বেশি, সব খালি ওই দিকে চাপতে আছে। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন না হলে আমিও হয়তো আয়না ঘরে চলে যেতাম, কারণ আমার নাম লিস্টিতে আছে। আমি যেখানে জুমা পড়াই 12 কুতুবের আড্ডাখানা, ডিজিএফআই, এনএসআই, এসএসএফ এর সদস্যরা সেখানে নামাজ পড়ে। এই জুমার দিন 7 থেকে 8,000 মুসল্লি হয় মতিঝিলে। তা আমাকে একদিন প্রশাসনের এক ঊর্ধ্বতম কর্মকর্তা বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। আমি তখন বললাম মারহাবা, ধন্যবাদ, আমার নাম লিস্টিতে আছে। লিস্ট কত বড় লম্বা হয়েছে? তাই আপনার নাম 53 নম্বরে আছে। আমি বললাম নাম্বার কত গেছে পিছনে? আগে ছিল 116, এখন হয়েছে 316। মাশাআল্লাহ, তো কপাল আমার খুলছে। তা আমি বললাম মজার বিষয় হলো যে আমার নাম আপনাদের লিস্টিতে, আর আপনাদের সকলের নাম আরো আগেই তো আজরাইলের লিস্টিতে। এটা বলার পরে ঠান্ডা হয়ে গেছে। ঠিকই কইছে, প্রত্যেকের লিস্ট আজরাইলের কাছে আছে না নাই? বাড়ি ঘরের ঠিকানা হয়তো আজরাইল জানে না। করিমগঞ্জ আইসা জিগাইবে যে অমুকের বাড়ি কোন জায়গায়। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। হায়াত বড় দামি জিনিস, এটা ফুরায় গেলে আর কোনোদিন পাবেন না। এই যে আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উনি কিন্তু ঢাকায় স্থানীয় টঙ্গী, সম্ভবত এলাকার জামাই, তাই না? আমি আসার পরে বুঝলাম যে আসলে পরিবেশটা এত গুছালো, এবং যেখানে আমার খানা খাওয়াইলো মাশাআল্লাহ, খানার স্টাইল দেখে বুঝলাম অরিজিনাল ঢাকায় আছে। তা আমি বললাম যে এই সুন্দর বাগানের মালিকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ আপনাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। প্রচন্ড রোদকে উপেক্ষা করে যেভাবে মানুষ আসতেছে, আমার দিল বলতেছে প্যান্ডেলে হয়তো আসরের আগে আর জায়গা হবে না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো, বিক্ষিপ্ত কিছু কথা বয়ান করবেন ওস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। তার জ্ঞান গর্ব আলোচনা আপনারা শুনবেন, দিল ভিজানো আলোচনা। আল্লাহ তাআলা মুফতি ওলিউল্লাহ সাহেবের জবানে কোরআনের নূর দান করেন। আমিন। কিশোরগঞ্জ আসলে একজন ব্যক্তির কথা সবচেয়ে বেশি মনে পড়ে, তিনি হলো মরহুম মকবুর আল্লামা শাহ আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ তাআলা। আমার চোখে এখনো ভাসে যে দাড়িতে মেহেন্দি দেওয়া তিনি শহীদি মসজিদে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছে। আল্লাহু আকবার বলেন। আমাকে খুব ভালোবাসতেন। যেদিন তার জানাজা কিশোরগঞ্জ হয়েছিল, সেদিন দেখেছি মানুষের ঢল নেমেছে, দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয়েছিল তার জানাজা। একজন নেককার মানুষ যখন চলে যায়, তার জানাজার দৃশ্য দেখলেই বোঝা যায়। আমার জীবনে আমি অনেক শিল্পপতি দেখছি, মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা ভয়তে কাছে আসে না, লাশ ফালায় রাখছে। করোনার সময় দেখছি অনেক এমপি মন্ত্রীদের লাশ পড়েছিল, ভয়তে কাছে কেউ যায় নাই।
অনেক কষ্ট করে লাশ দাফন করা হয়েছে। কিন্তু করোনার টাইমে আমরা দেখছি লকডাউন ভেঙ্গে বিবাড়িয়ার জমিনে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহু তাআলা তার জানাজায় কয়েক লক্ষ মানুষের ঢল লেগেছিল। আল্লাহু আকবার বলেন। এটা ভাই কোরআনের আকর্ষণ। কোরআন এমন একটা জিনিস যা মানুষকে দামি বানায় দেয়। কোরআন এমন একটা সম্পদ যেখানে লাগে সেই জায়গাটার মূল্য আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। অমূল্য সম্পদ কোরআন। প্রিয় ভাইরা আমার, ব্যক্তি যেমন হয় তার জানাজাও তেমন হয়। ব্যক্তি যেমন হয় তার আশেপাশের মানুষগুলাও তেমন হয়। ব্যক্তি যদি হয় আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ, শাহ সাহেব হুজুর, তো তার আশেপাশের মানুষগুলাও দেখবেন দিনদার, পরেজগার, নেককার, আল্লাহওয়ালা। ব্যক্তি যদি হয় শাইখুল হাদিস শামসুল হক, আছে না আপনাদের কিশোরগঞ্জে? তিনি আছে না, জীবিত আছে না? আল্লাহ তার হায়াতে বরকত দান করে, আমিন। তো তার আশেপাশের মানুষগুলা দেখলেই বোঝা যায় ব্যক্তি কেমন। আর ব্যক্তি যদি হয় সালমান রহমানের মতো দরবেশ বাবা, তো পুলিশের পিড়া খাওয়ার আগে দাড়ি দুড়ি সব কামাইয়া শয়তান সাজে। আসতে বলবেন না, জোরে বলেন। সুহবত বড় দামি জিনিস, সংস্রব বড় দামি জিনিস। বড় বড় ডাকাত, আমার শোনা কথা, অসংখ্যবার আমি কিশোরগঞ্জে এসেছি, এখন ব্যস্ততার কারণে আসতে পারি না। করিমগঞ্জ, কিশোরগঞ্জ না হইলেও বছরে আমি 20 থেকে 30 বার আসতাম এক সময়। তো জামিয়া ইমদাদিয়ায় আমি অনেক যাইতাম। তো আমার শোনা যে অসংখ্য ডাকাত, অসংখ্য মদখোর, অসংখ্য হারামখোর শাহ হুজুরের সোহবতে গিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, নেককার হয়ে গেছে। আচ্ছা, তার মুখ থেকে আপনারা কোনোদিন গালাগালি শুনছিলেন? কোনোদিন গালাগালি সে করে নাই। সে দুশ্মনকেও আপন ভাবত, সে দুশ্মনদেরকেও নিজের কাছে নিরাপত্তার চাদর দিয়া ঢাইকা রাখত। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের বরকত। বলেন, এটা কিসের বরকত? এটা কোরআনের বরকত। হাদিস শরীফে আছে, তাবারাকা বিল কোরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা বিন। কোরআন হলো একটি বরকতি কিতাব, তোমরা এটার থেকে বরকত হাসিল করো। কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গাটার মর্যাদা, সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ভিতরে 3টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। 1 নম্বরে, কেউ যদি মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায় তার আমলনামায় নেকি জমা হয়। কেউ যদি খানায় কাবা, বাইতুল্লাহর দিকে তাকায় থাকে যে এটা আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর, শ্রেষ্ঠতম একটি জায়গা, বরকতি জায়গা, এই এলাকায় আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই খানায় কাবার দিকে কেউ যদি তাকায় থাকে তো তার আমলনামায় নেকি জমা হতেই থাকে। 3 নম্বরে, কেউ যদি কোরআনের দিকে তাকায়, পারুক চাই না পারুক, শুধু তাকায় থাকে, হাযা কালামুল্লাহ, কথাগুলো আমার না, বলেন কথাগুলো কার? আল্লাহ। শুধু তাকায় থাকে, তো তারপরেও তার আমলনামায় নেকি অটো ভাবে জমা হতেই থাকে। এজন্য ব্যক্তির সাথে দুশ্মনী থাকতে পারে, কিন্তু কোরআনের প্রতিষ্ঠানের সাথে কোনো দুশ্মনী রাখা যাবে না। যদি রাখেন, নিজের কপাল নিজে পুড়বেন, নিজের ঘরে অশান্তিতে জ্বলে পুড়ে মরবেন, কারণ আপনি তো জায়গা মতো আগুন ধরাইয়া দেন। কোরআন হলো ঐশী বাণী, এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে সে যেন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়, সে আল্লাহর পরিবার, আল্লাহর আহাল,
আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আমরা কি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম মজার আওয়াজ হলো কোরআনের আওয়াজ। খুব মজার আওয়াজ। এর চেয়ে সুন্দর আওয়াজ পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। একজন মানুষের গান, কবিতা একবার দুইবার শুনলে বারবার শুনতে ভালো লাগে? ভালো লাগে না। জন্মের পরে আপনারা তো অনেক রকমের গান শুনছেন, পল্লী গীতি, এরপরে হয়ালি, বয়াতি, কত রং বিরঙের গান আপনারা শুনছেন। একই গান বারবার শুনতে মানুষের কাছে কি রুচিতে কুলায়? ভালো লাগে না। এই জ্ঞান জ্ঞান বন্ধ কর, নতুন কোন গান থাকলে সাপ্লাই কর। কয়েকদিন আগে মার্কেটে একটা গান সাপ্লাই দিয়েছিল, ফাইটতে দাও। প্রিয় যুবক ভাইরা, কথা কর না। কয়েকদিন চলার পরে মোটামুটি জোড়া লাগছে, এখন দেখি হেডার যে বানাইছে হেঁটে আসে নাই, পলাইছে। পরে শুনলাম সে নাকি সিয়াসাত্তার ডিগ্রি নিতে গেছে বিদেশে। যাই হোক, এরপরে মার্কেটে কত রং বিরঙের গান আসলো আর গেল। একই গান বারবার বারবার শুনতে মানুষের কাছে বিরক্তি ভাব আসে। এটা বন্ধ কর, নতুন কিছু থাকলে চালু কর। কিছুদিন আগে রাস্তাঘাটে, দোকানে, এমনকি মসজিদে ঢোকার সময় একটা গানের আওয়াজ আমরা কানে পাইতাম। সেটা হলো কাঁচা বাদাম। কেউ ভাই কথা বল না? কাঁচা বাদাম। পোলা মানে পায় কাঁচা বাদাম। কাঁচা বাদাম নাকি? কয়টা একটা গান। উনি আল্লাহ কই কি। কয়েকদিন খুব চলার পরে এখন মানুষ বলে এই রোমার গান শুনতে ভাল লাগে না, বন্ধ কর। কিন্তু কোরআনের আওয়াজ জন্মের পরে সূরা ফাতিহা এতবার পড়ি, এতবার শুনি, একটা বারের জন্য এটার স্বাদ, এটার মজা কমে না। আল্লাহু আকবার বলেন। এটা শুনতে ভালোই লাগে। এজন্য রব্বুল আলামিন বলেন, وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে, সাউন্ড করবে না, চিল্লাচিল্লি করবে না, হই হুল্লা করবে না, স্তব্ধ হয়ে যাবে, মৌমাছির চাকের মতো জমে যাবে। কারণ কথা বলতে হবে একজনের পক্ষ থেকে, তিনি হলেন কে? আল্লাহর পক্ষ থেকে কথা কোরআন থেকে বলা হবে। দিলের কান লাগায় শুনবে। চুপ থাকার পরে দিলের কান লাগায় শুনলে কি লাভ? লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপরে একজনের পক্ষ থেকে রহমত নাজিল হবে, তিনি হলেন কে? আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। প্রিয় ভাইরা আমার, কোরআনের ভিতরে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার নাম আছে না নাই? আবার কিছু সূরা আছে তাকাইলে আপনি ভিতরে নাম খুঁজে পাবেন না। যেমন সূরার নাম সূরা ফাতিহা, সূরাতুশ শিফা, উম্মুল কুরআন, সূরাতুন নাস। তাকাইলে দেখবেন লেখা আছে কুল আউযু বিরাব্বিন নাস। আবার যদি ফাতিহার দিকে তাকান দেখবেন ফাতিহা শব্দটা ভিতরে দেখা যায় না। টোটাল 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। সূরা ফাতিহা দামি সূরা। অন্ধকার রাত, ঘরের ভিতরে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, পেটের ব্যথা, বলতেও পারে না যে আমার পেটে ব্যথা। মাও বুঝতে পারে নাই যে বাচ্চার কি হয়েছে। এই সময়টাতে আপনি চাইলেও তো ডাক্তারখানায় যেতে পারবেন না। হাদিস শরীফে আসছে সূরা ফাতিহার ভিতরে 3 বার পরে ফু লাগায়া দাও। পানির ভিতরে সূরা ফাতিহা পরে ফু মারো, আর ওই পানিটা অসুস্থ ব্যক্তিকে খাওয়ায়া দাও, ব্যথা সহনীয় হয়ে যাবে। সূরাতুশ শিফা, এটা ঔষধ।
এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাসূল বলেন, এমন কে আছো যে রাত্রিবেলা 1000 আয়াত তেলাওয়াত করে বিছানায় শুয়ে পড়বা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করা লাগে, আমার সামর্থ্য নাই যে আমি 1000 আয়াত তেলাওয়াত করে রাত্রিবেলা ঘুমাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারও সামর্থ্য নাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1000 আয়াত তেলাওয়াত করা সাধারণ বিষয় নয়। আল্লাহর রাসূল বলেন, তোমাদের জন্য সুসংবাদ, কেউ যদি সূরা তাকাসুর তেলাওয়াত করে আর যদি বিছানায় পিঠ লাগায়, 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। ছোট্ট একটি সূরা। চায়ের দোকানে বসে বসে বিড়ি আর চা, টিভির মাধ্যমে তো সময় নষ্ট করে, 5টা মিনিট ব্যয় করে সূরা তাকাসুর তেলাওয়াত করে। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিআ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মাগরিবের পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রিজকের ভিতরে বরকত বাড়ায়া দেয়, রিজকে বরকত বেড়ে যায়। চট্টগ্রাম একটা মাদ্রাসা আছে, নাম হলো নানুপুর মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তখন জীবিত ছিল। তিনি যখন জীবিত ছিল তখন আমি ওই মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছি। তো তার জোর নির্দেশ ছিল প্রত্যেকটা ছাত্রকে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া বাধ্যতামূলক পড়তেই হবে। দারোয়ান ম্যাম তিনিও পড়বে, শিক্ষকরাও পড়বে, বাবুর্চিখানায় যিনি বাবুর্চি আছে তিনিও যেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। ঘটনাক্রমে একদিন এমন হয়েছে, বোর্ডিং এর চুলায় রান্না করা বন্ধ হয়ে যাবে, কারণ বোর্ডিং এ কোনো চাউল নাই। তখনকার সময় প্রায় 4 থেকে 5,000 ছাত্র ছিল, এখন প্রায় 9 থেকে 10,000 ছাত্র। কেউ মাসিক বেতন দেয়, কেউ দেয় না। পরিস্থিতি এত ভয়াবহ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা প্রত্যেকটা ছাত্র সূরা ওয়াকিয়া পড়বে, কারণ আমি ভালো করে জানি আমি জমিরউদ্দিন দুর্বল হতে পারি, কিন্তু আমার রব মোটেও দুর্বল না, সে দুর্বল না। তোমাদের কাম চেষ্টা করো, পড়ো, দেখবা কোথা থেকে আল্লাহ দরজা খুলে দেয়, টেরই বাবা না। মাগরিবের নামাজের পরে এশারের সময় গেলাম বাবুর্চিখানায়। একজন বাবুর্চির বাড়ি হলো বরিশাল বাকেরগঞ্জ, যেহেতু আমার বাড়ি কুয়াকাটা, তার বাড়ি বাকেরগঞ্জ। এলাকায় এলাকায় একটা টান আছে না নাই? তো গিয়ে দেখলাম তিনি কফি কুটতেছে, পাতা কফি কুটতেছে, আর জিহ্বা লড়ায়া লড়ায়া মাত্র 2টা আয়াত করে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আমি কইলাম, চাচা এরপরে মুইও পারি না, মোর আব্বাও পারে না, পারি না, না পারলে করবো। এই 2টা আয়াত কেমনে পারেন? তাও হলতে হলতে হিটে গেছি। আমি বললাম, এত তো হইবে না, আরো বাড়াইতে হবে। আল্লাহ দেখতেছে না, মুই আল্লাহর পক্ষে আছি। সুবহানাল্লাহ। গ্রামের সাধারণ মানুষ উত্তর কি? আল্লাহ দেখতে আছে না, মুই আল্লাহর পক্ষে আছি, তুই পারি না, করবো কি? আল্লাহরে দেখাইছে, আল্লাহ মুই 2টা আয়াত পারি, এই 2টাই কইছি, খাও আমাকে না খাইয়া রাখতেন না। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি বান্দার যেমন ধারণা, আল্লাহর বান্দার প্রতি মুআমালাও তেমন হয়। ফজরের নামাজের জামাত হচ্ছে,
প্রথম রাকাতে যখন হামিম সাজদা তেলাওয়াত করলো ইমাম সাহেব লম্বা সূরা, তো দ্বিতীয় রাকাতের আগে আগে আমরা ট্রাকের আওয়াজ পাইতেছি, হরেনের আওয়াজ, ট্রাকের হরেনের আওয়াজ। তো নামাজ শেষ হওয়ার পরে পিছনে তাকায় দেখলাম চাউলের ট্রাক মেইন গেট দিয়া ভিতরে ঢুকতেছে, চোখে দেখা আমাদের। একজন হাজী সাহেব দাড়িগুলা সব পেকে গিয়েছে, লাঠিতে ভর দিয়া দিয়া তিনি মসজিদে ঢুইকা সালাতুল ফজর আদায় করলো। আদায় করার পরে প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়ে অজর ধারায় বাচ্চাদের মতো কান্দা শুরু করছে আর বলতেছে, আমি গত রাত্রে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি। আল্লাহর হাবিব আমাকে ধমকের সুরে বলল, কি ব্যাপার, এত সম্পদ দিয়ে করবি কি? 2 দিন পর তো কবরে আসা লাগবে, আমার মেহমানরা না খায় আছে, এদের জন্য 2-1 টাকা চাউল পৌঁছায় দাও, দোয়া করবে, আখিরাতের কিছু পুঁজি জোগাড় হবে। কে দোয়া করবে? এই সম্পদ কার জন্য রাখবা? মরবা, মাইয়ে পোলায় তো কামড়া কামড়ি করবে। তার চেয়ে কোরআনওয়ালাদেরকে একটু খাওয়াও, এরা হাদিস পড়ে, কোরআন পড়ে, এরা তোমার জন্য দোয়া করবে। তুমি যতদিন কবরে থাকবে ততদিন নেকির একটা অংশ তোমার অ্যাকাউন্টে যেতেই থাকবে। বিশাল একটা সদকায়ে জারিয়ার সওয়াব। একই বলা হয় সূরা ওয়াকিআ। নিজে তেলাওয়াত করেন, বাচ্চাদেরকে তেলাওয়াত করান। যেই ঘরে সূরা ওয়াকিআর আমল হয়, ওই ঘরের বাসিন্দারা যদি গরিব হয়, তারপরেও রবের পক্ষ থেকে রিজিকের রাস্তা আল্লাহ প্রশস্ত করে দেয়। চট্টগ্রামের একটা এলাকার নাম হলো কক্সবাজার মহিষখালী, নাম শুনছেন না? আমি আর মুফতি আরিফ জব্বার দামাত বারকাতুহু গত বছর গেছি মহিষখালী ওয়াজে। এলাকার মানুষ বলল, হুজুর পত্রিকায় পড়েন নাই? কি? একজন জেলের জালে যে কয়েক টন পোমা মাছ লাগছে, এই ঘটনা কি আপনি পত্রিকায় পড়েন নাই? বলছি, হ্যাঁ পড়ছি। এটা তো মহিষখালীতে, আমাদের এই মাহফিলের পাশেই তার বাড়ি। আমি বললাম, ঘটনা কি? ইমাম সাহেব সহ এলাকার মানুষ বলল, হুজুর তার চেয়ে একটা কাজ করি, ওই ব্যক্তিকে আপনাদের সামনে নিয়ে আসি। তো ওনাকে নিয়ে আসলো, দেখলাম খুব জাঁকজমক পোশাক পরে আছে। এলাকার মানুষ বলল, কয়েকদিন আগেও লোকটা ফকির ছিল, দিন আনতো দিন খাইতো, ঘরের ভিতরে ঠিক মতো চুলায় খাবার জ্বলতো না। আর রব্বুল আলামিন কালের আবর্তনে সূরা ওয়াকিয়ার বরকতে আজকে তাকে 2.5 কোটি টাকার মালিক বানায় দিছে। কয় কি বেড়ায় বেচারা জেলে মানুষ, এর কাজ হলো সাগরের ভিতরে জাল ফালানো। প্রতিদিনের নাই সে ওই দিনও জাল মারছে, কিন্তু কোনো মাছ নাই। প্রচন্ড রাগে গোসায় ঘরে এসে স্ত্রীকে বলল যে আগামীকাল আমি জালে আগুন ধরাইয়া দিব, কোনো মাছ পাই না। স্ত্রী ছিল বড় নেককার, সে বলল, স্বামী আমার কখনোই নিজের রিজিকের উপরে রাগ করতে নাই। আপনি আমি দুর্বল হতে পারি, কিন্তু রাজ্জাক তো আপনি আমি না, রাজ্জাক একজন, তিনি হলেন কে? খবরদার ভেঙ্গে পড়া যাবে না। আমার ঘরে একটা বই আছে, দোয়ার ভান্ডার, তাকায় দেখলাম লেখা মুফতি মানসুরুল হক। ওই দোয়ার ভান্ডারের ভিতরে লেখা আছে, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে, আরশের মালিক তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দেয়। স্ত্রী বলল, স্বামী আমার একটা কাজ করো, তুমি আমি দুইজনে মিলে আজকে সূরা ওয়াকিয়াটা পড়ি, এরপরে তুমি নদীর ভিতরে গিয়ে জাল টেনে দেখো কি অবস্থা হয়। আল্লাহর প্রতি বান্দার বিশ্বাস যেমন, বান্দার প্রতি রবের ফয়সালাও তেমনই হয়। মাগরিবের নামাজের পরে জামাই বউ বসে বসে সূরা ওয়াকিয়া দেখো। একজন পুরুষকে শক্তি যোগায় ঘরের স্ত্রী। স্ত্রী যদি দিনদার হয়, পরিষ্কার হয়, ওই ঘরের স্বামী বাহিরে যতই পরিশ্রম করুক তার কষ্ট গায়ে লাগে না।
যদি স্ত্রী বলে নাই 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 নাই, দেখবেন এক সময় জামাই কবে মুইও তো নাই। প্রিয় ভাইরা আমার, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া স্ত্রী পড়ল, সে পড়তে পারে, জামাই পড়তে পারে না, শুধু তাকায় রইছে। সে বলল, হুজুর আমি তাকায় তাকায় শুধু কাঁদছি, কারণ আমি তো বকালম মানুষ, পড়তে পারি না, মূর্খ মানুষ। আমি শুধু কোরআনটারে বুকে লাগাইছি, চুমা খাইছি, ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আমি যখন নৌকা নিয়ে নদীর মাঝখানে গেলাম, জাল টানা শুরু করলাম, একা টাইনা উঠাইতে পারি না, সাথে আরো দুইজন ছিল, ফুল শক্তি দিয়া জাল টানতেছি, কিন্তু জাল উঠে না। মনে করলাম হয়তো নিচে কোনো সমস্যা হয়েছে। এরপরে লাইট মারলাম, বুঝতে পারলাম যে লাল লাল বড় বড় পোমা মাছের লেজ দেখা যায়। এরপরে আমরা সিদ্ধান্ত নিছি যে এতগুলা মাছ আমরা এই নৌকায় উঠাইলে নৌকা ডুবে যাবে। তো আমরা বাঁশের মাথায় লাল সালুন টানাইয়া সিগন্যাল দিলাম যে আমরা এখানে একটু সমস্যায় পড়ছি। আশেপাশের বোটের মালিকগুলা তারাও বিপদের সময় এগিয়ে আসছে। আমরা জাল টেনে যখন মাছ নৌকায় উঠাইছি, এরপরে যখন আমরা আড়তে নিয়ে গেলাম, আড়তের মালিক বলতে আছে 2.5 কোটি টাকার পোমা তোমার জালে লাগছে। বড় বড় লাল পোমা, যার কেজি বাজার মূল্য 1200-1500 টাকা। তো বলেন রিজেকের মালিককে? আল্লাহ। সূরা ওয়াকিয়া পড়েন, নিয়মিত পড়বেন। এই দেশের অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা মাসে কামায়, তারপরও দেখবেন ঘরে শান্তি নেই। আবার মসজিদের ইমাম, মাদ্রাসার হাফেজ সাহেব বেতন পায় 6000-9000, তাও 3 মাস বাকি, অথচ হাফেজ সাহেবের চলাফেরা দেখলে মনে হয় কোটি টাকার মালিক, জমিদার। কথা বলেন না? আমার মসজিদের খাদেম সাহেব, তো জুমার দিন 4 জন খাদেম, তারা জুমার দিন টাকার বাক্স নিয়ে যায় আর কি। তো ঘটনাক্রমে একদিন খাদেম সাহেবকে কোনো এক কথার প্রসঙ্গে বললাম যে কেমন আছেন? হাইসা কয় আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমনে ভালো আছে? বেতন কত? কয় বেতন দেয় আমার কমিটি 11,000 টাকা। 11,000 টাকা। ছেলে মেয়ে কয়জন? প্রায় 800 জন। ওরে আল্লাহ, কই আপনি এতটুকু মানুষ কেমনে কি করছেন? 800 জন? সুবহানাল্লাহ। 800 জন মাইয়া পোলা, বেতন 11,000 টাকা, কেমনে কি চলেন? জামার গজের দাম তো 700 টাকা। চেহারা সুরাত আর দাড়িতে যেমনি তেল মাইকা চলেন, মনে হইতেছে কোটি টাকার মালিক আপনি। বেচারা আয়েশা কয়, হুজুর আপনি তো বোঝেন আল্লাহ ছাড়া আর চালাই দিকে দা। চালানোর মালিক কে? আল্লাহ। আল্লাহর প্রতি যেমন ধারণা, আল্লাহ বান্দার প্রতি ব্যবহার তেমনই করে। আল্লাহ চালায়। আমি বললাম কেরামতি কি, কেমনে আল্লাহ চালায়? সে জবাব দেয়, আমার ঘরে আমার স্ত্রী এবং আমি দুইজনে, আমার সন্তান সবাই মিলে বাধ্যতামূলক প্রতিদিন যেমন 3 বেলা খাই, বাধ্যতামূলক সকলকে সূরা ওয়াকিয়া প্রতিদিন পড়তে হয়। এজন্য অল্প ইনকামে বরকত আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। পরে খবর নিয়ে জানলাম 2টা টিউশনি করে বেতন পায় 17,000 মাসিক টিউশনি, ধানমন্ডিতে 17,000 টাকা। আর কেমনে 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 হারে মানুষে হাদিয়া দেয়, মাসে আর ইনকাম আছে 1 লাখের উপরে। পুরো সুবহানাল্লাহ, এটা কেমনে কি সম্ভব? বান্দার দ্বারা কোনোটাই সম্ভব না, রব চাইলে সবই সম্ভব। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, হালকা দিতে, কেউ যদি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর পরে তার অন্ধকার কবরটাকে আলোকিত করে দেয়। সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তলা বারাচে খুশিও চেহেরা, হাফেজ সাদর কোরআন খাদি দিলারা। আল্লাহু আকবার।
সূরা মুলক তেলাওয়াত করলে অন্ধকার কবরে আল্লাহ পাক আলোকিত করে দিবে। এদিকে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 4টা পুঁজি নিয়ে কবরে যাবে, কবরের মাটির চাপ থেকে আল্লাহ তাকে নিরাপদে রাখবে। শাসন হয় নাই, বরং শোষণ হয়েছে। মানবতার কল্যাণের জন্য কেউ ঠিক মতো কাজ করে নাই। যারাই ক্ষমতায় যায় দেশটাকে লুটে পুটে খায়। এবার আমরা সিদ্ধান্ত নিছি, দল বুঝি না, মত বুঝি না, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত কিচ্ছু বুঝি না, ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনের শাসন দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আপনি আমি আমাদের ভিতরে দূরত্ব থাকতে পারে, কিন্তু জালিমরা আপনাকে আমাকে এক চোখে দেখে। কথা বল না। কি অপরাধ করেছে মুফতি আমির হামজা? কেন তাকে আজকে অসুস্থ অবস্থায় জীবন চালাইতে হয়? 3টা বছর তার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে। মুফতি আমির হামজাকে ছোট বাচ্চারাও চিনে। একজন আলেমের গায়ে যখন হাত দেওয়া হয় তখন বুঝতে হবে চূড়ান্ত পর্যায়ের ক্ষমতার চেহারের পায়া ভাঙ্গার সময় হয়ে গেছে। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, চূড়ান্ত পর্যায়ে তার সাথে বেয়াদবি করা হয়েছে। মুফতি ফয়জুল করিম, তিনি একজন বরেণ্য আলেমে দ্বীন, সর্বশেষ তার গায়ে হাত দেওয়া হয়েছে। এই সব রক্ত আল্লাহ এক জায়গায় জমা কইরা আল্লাহ তাআলা এই জালেম স্বৈরাচারের ক্ষমতার চেহারের পায়া ভেঙে তছনছ করে দিয়েছে। আল্লাহর সিদ্ধান্ত বড় শক্ত সিদ্ধান্ত। কত বড় বড় শক্তিশালী দল দেখছি, কেউ টোকা দিয়া টিকতে পারে নাই, হয় আয়না ঘরে, না হয় গুম ঘরে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো, শক্তিশালী দল আমি ব্যবহার করব না, আমি ক্লাস 6-7 এর ছাত্র দিয়া জালেমের ক্ষমতার চেহারের পায়া তছনছ করে ভেঙে দিব। নিজের রান্না করা খাবার পর্যন্ত রব খেতে দেয় নাই। বলেন সিদ্ধান্ত কার? ওরে পাওয়ার কি আল্লাহ! কেমনে আল্লাহ খেলা জমাইছে, যেটা কেউ পারে না। চিৎকার মেরে বলেন, সেটা পারেন কে? আল্লাহ। আল্লাহর ডরা। এখনো সময় আছে, অস্থির হয়েন না। দেশ, মানবতা, সমাজ, সার্বভৌমত্ব এগুলো বাপ দাদার সম্পদ না, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। যারাই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন, প্রথম থিম থাকবে এই দেশ কোরআন দ্বারা পরিচালিত হতে হবে। আপনি পারেন বা না পারেন, চেষ্টা তো করা লাগবে। আত্মা ছাড়িয়ে দিয়ে খালি বিড়ি টানলে হইবে না, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, একটা ব্যাঙ আইসা বারবার প্রস্রাব করে আগুন নিভাইতে চায়। আর এক বর্ণনে আছে, পাখি ঠোঁটের মাথায় পানি নিয়ে খালি আগুন নিভায়। বিশাল অগ্নিকুণ্ড, তাফসীরে আছে প্রায় 12 কিলোমিটার লম্বা। 3 কিলোমিটার উপর থেকে যদি কোনো পাখি যেত, সেটা ভুনা হয়ে যেত। একজন ব্যক্তির জন্য এত বড় অগ্নিকুণ্ড নমরুদ সাজাইছে। ব্যাঙ আইসা বারবার প্রস্রাব করে সেই আগুন নিভাইতে চায়। প্রশ্ন করা হইল, হে ব্যাঙ, ক্ষুদ্র একটা প্রাণী, অথচ তুমি বারবার প্রস্রাব করে ইব্রাহিমের আগুন নিভাইতে চাও, তোমার দ্বারা কি কোনোদিন সম্ভব? ব্যাঙ জবাব দেয়, আমি ভালো করে জানি আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি আল্লাহরে দেখাইতে চাই, ও মালিক, আমি কিন্তু ইব্রাহিমের পক্ষে আছি। কারণ ইব্রাহিম নবী যেই স্রষ্টার সৃষ্টি, আমি ব্যাঙও সেই স্রষ্টার সৃষ্টি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সব সময় হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ঠিক না ব্যক্তি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান,
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা